আজকে তৈরি করব মেলার পাপড়ের মতন পাপড়। এটা অরিজিনাল ঠিক মেলার মতনই। তো এই পাপড় খেতে ছোট বড় সবার অনেক পছন্দ। তো এই পাপড়গুলো কিভাবে বানালাম আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ফার্স্ট এখানে আমি ময়দা নিয়েছি, দেখুন পরিমাণ মতো ময়দা নিয়েছি। আমার যতটুকু লাগে ঠিক আপনাদের পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন। তো লবণ দিয়ে দিলাম। ঠিক মেলার পাপড়ের মতো অনেক মজা, আপনারা ঘরে বানিয়ে খাবেন এভাবে স্বাস্থ্যসম্মত। তারপর কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরা দিলে একটু গ্রান ফ্লেভারটা ভালো আসে। তো আপনারা যদি না দিতে চান সেখানে জিরাও দিতে পারেন। তো আমি জিরা দিইনি, শুধু কালো জিরাই আমার ভালো লাগে। তারপরে একটা ডিম লাগবে, এক ডিম দিয়ে দিবেন। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে একটু এটা বেটারটা করে নেবেন গুলিয়ে। তো এটা একটু পাতলা করতে হবে, কারণ এটা যেহেতু রুটি বানাবো না, পাঁপড়ের জন্য পাতলা করে এই ব্যাটারটা করতে হবে। তো এই যে দেখুন আমি অফ ক্যামেরায় পুরো একের পাতলা করে নিয়ে নিয়েছি গুলিয়ে। তো এইভাবেই ঠিক এরকমই করতে হবে। তো একবারে বেশি পাতলাও না, একবারে একটু বেশি ঘন না, মিডিয়াম সাইজে। এভাবে করে ময়দা দিয়ে যদি আপনি সুন্দর পাঁপড় তৈরি করতে পারবেন, একবারে সহজ। তো আমি একটা বড় প্লেট নিয়েছি, বড় শ্রেণী বলেন প্লেট বলেন একই। তো এটার মধ্যে কিছু তেল দিয়ে দিলাম। তেলটা দিলে মানে এটা লেগে যাবে না, কারণ এটার ভিতরে রোদে শুকা দেবো। এটা বড় একটা প্লেট, তো এটার ভিতরেই। তো এই যে দেখুন আমার একটা তৈরি হয়ে গেছে গা। আর এটা বেশি ভাজবেন না, অল্প, বেশি ভাজার দরকার নেই, যেহেতু এটা রোদে শুকাবো আবার তেলে ভাজবো। তো অতটা অল্প একটু মানে হয়ে গেলে উঠায় নেবেন। তো এই যে দেখুন আমি দিতেছি। এভাবে এক এক করে এভাবে সবাই বানিয়ে নেবেন। যত পাতলা করবেন তত বেশি ভালো হবে, মুছে হবে। তো এই যে দেখুন আমি একেবারে পাতলা করে দিলাম একবারে। তো আর আপনারা ছোট বড় আপনাদের ইচ্ছা মতো বানাইতে পারেন। কেউ যদি ছোট ছোট বানাইতে চান, তো আমি বড় বড় করে বানাইছি, ছোট পাঁপড় ভালো লাগে না। তো বড় পাঁপড় একটা ভাজলে খেতে একটা খেলেই চলে যাবে। তো আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, কেউ টেনে টেনে দেখেন না, তাহলে বুঝতে পারবেন না। আর যেহেতু এটা মেলার ভিতর, কারণ মেলার ভিতরে বাইরে রাখে ধুলা বালু যায়, তো ওগুলো খাওয়া মানে এমনি তো তেলের জিনিস খাওয়া অতটা ভালো না স্বাস্থ্যের জন্য। আপনারা যেভাবে পারেন মানে শুধু ঘরে বানিয়ে খেলে সবচেয়ে বেশি ভালো হয়। মেলার পাঁপড়ের মতনই স্বাদ পাবেন ঠিক। মেলায় যেভাবে পাঁপড় বেশি সাদা পাঁপড়, মোটা পাঁপড়গুলো ঠিক সেরকমই এটা মোটা, একটু মোটা থাকবে। তো এইভাবে আপনারা ঘরে বানিয়ে নিতে পারেন। এখানে আপনারা ইচ্ছা করলে ময়দার বদলে চালের গুঁড়ো নিতে পারেন, তো দুটোটা একই হবে। তো এই যে দেখুন আমি ময়দা দিয়ে করছি, সব কিছু দিয়ে হয়, ময়দা দিয়েও হবে, চালের গুঁড়ো দিয়েও হবে। তো এইভাবে এক এক করে আমি সবগুলো বানিয়ে নেব। তো সবাই পুরো ভিডিও দেখতে থাকুন। আর এই পাঁপড়তে এগুলো মনে করেন ধরেন যে কোনো অবসর টাইমে বা বৃষ্টি বাদল হলে এইসব পাঁপড় খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো পাঁপড় আমার কাছে ভালোই লাগে, মোটামুটি চিপসের মতনই আর কি। এই যে দেখুন আমার হয়ে গেছে গা। তো সবগুলো এক এক করে আমি বানিয়ে নেব। এই যে দেখুন আমার প্রায় হয়ে গেছে গা, 5টা হয়ে গেছে। আরেকটা আছে, এটা দিয়ে তারপর আমি রোদে দিয়ে দিব। দেখুন এই যে আমার সবগুলো হয়ে গেছে গা, এখন আমি রোদে দিয়ে দিছি। আর কড়া রোদে দিবেন যেন এক রোদেই শুকায় যায়। আর এখন তো অনেক রোদ ওঠে এর জন্য, আর এখানে তো অনেক রোদ, সে এক রোদেই শুকায় যায়। রোদে শুকিয়ে তারপরে এটা তেলে ভেজে নেবেন, তারপর দেখবেন খেতে কত মজা, এত মজা একটা পাঁপড়। বন্ধুরা এই যে দেখুন আমার শুকিয়ে গেছে এক রোদে, দেখুন কটকটা হয়ে গেছে একবারে। এখন এটা তেলে ভাজলে পাঁপড় হয়ে যাবে। এত সহজ দেখুন পাঁপড় বানাইতে। দেখুন পুরাই একবার হয়ে গেছে গা, একবার শুকায় রোদে শুকায় কটকটা হয়ে গেছে গা।
রোদে দিয়ে কটকটা বানিয়ে ফেলেছি। তেলে ভাজলে একবারে মুসমুসে খাওয়া যাবে, একবারে পুরো মেলার পাপড় মতন হয়ে যাবে আর অনেক মজা। আপনারা ঘরে বানাই খাইবেন, বাইরে ধুলা বালি, কারণ দেখুন একবারে শুকিয়ে একবার কটকটো হয়ে গেছে। স্বাস্থ্যসম্মত ঘরের মধ্যে যদি আপনারা আর বেশি যত বেশি রোদে দিবেন তত তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই যে দেখুন আমি একটা তেলে ভেজে দেখাইতেছি আপনাদের, কত মুসমুসে একবারে। হয়ে গেছে মেলার পাপড়ের মতন একবারে পাপড়। তো এইভাবে আপনারা ঘরে বানিয়ে আপনাদের বাচ্চারা দিতে পারেন বা আপনারা নিজেরা খেতে পারেন। তো বাচ্চারা বেশিরভাগই পাপড়টা পছন্দ করে। তো আমার হয়ে গেছে পাপড়। তো কেমন হয়েছে সবাই বলবেন। আল্লাহ হাফেজ।